সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এটা কার কালাম? আরো চিৎকার করুন, কার কালাম? এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কার কালাম এটা? আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে সব সমস্যার কি আছে? কোথায় আছে? এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। চোখ কোথায় রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? যে কথাগুলো বলা হবে আমল করবেন তো? বলে আমলের কথা বলে আর নাই। হুজুর আমরা শুনবো, কিন্তু আমলের কথা করবেন তো আর আমরা নাই। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আমরা ফজরের সময় ঘুম থেকে উঠলে সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য জাগাই না? তো এক লোকের ছেলে কয়েকটাই আছে, ছোট ছেলে যেটা খুব দুষ্ট, মারাত্মক দুষ্ট। বাপের কথা একটু মানে না, শুনে না, খুব গাত্তারামি করে, এলাকার মধ্যে খুব অন্যায় অপরাধ করে। এটার কিছু করলেও শুনে না, যত ওয়াজ নসিহত করে ভালো হয় না। তো বাপে ফজরের সময় ডাইকা দেয়, বাবা উঠ, আরাম দিচ্ছে, মসজিদে চল, নামাজ পড়বি। ছেলে হ্যাঁ পোড়ামুড়ি দিয়া, হ্যাঁ আসতেছি, জানান নেই, আর যায় না। বাপে একদিন দুই দিন কয়েকদিন পরে জাগাইতেছে, পোলা যায় না। পরে একদিন বলতেছে, কি রে উঠবি না, মসজিদে যাবি না, নামাজ পড়বি না? পোলা কো, আব্বা এত চিল্লায়েন না করেন, আপনি আমার বয়সে থাকতে কি করছেন খোঁজ খবর নিয়েছি সব। আমার বয়সে থাকতে আপনি কি করছেন সব খোঁজ খবর নিয়েছি। বাপরে কো, আরে বাপরে বাপ, তো গোড়া হাত দিয়ে লাইছে। হাত দিয়েছে কোথায়? ওর গোড়া হাত দিয়ে বলাইছে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি আর কিছু কমু না, আমার মান সম্মান নিয়ে টান বাজাইব, কারণ আমি যা করছি এটা ওপেন করতে চাই না। আল্লাহ তাআলা তাআলা করলে এটা ওপেন করে দেবে সবার সামনে। আপনি ছোটবেলা কি করছেন আমার বয়সে? আমার এখন মসজিদে টানাটানি করে, আমি সব জানছি, সব শুনছি। বাপে কো, আল্লাহ ওরা তুমি হেদায়েত দাও, আমি আর ওরা দাওয়াত দেবো না নামাজের জন্য, তুমি যা করার করো। বাপে মসজিদে গেছে, বাপের নামাজ পড়া শেষ, পেছন দিক দেখে দিয়ে পোলায় হাসির মসজিদে। হ্যাঁ এখন নামাজ পড়া শেষ, বাপের সামনে বলছে, আব্বা তসবি পড়েন, দেন তো আমি একটু তসবি পড়ি। ও বাপ, তুই নামাজ পড়ছস? কোনা নামাজ তো পড়ি নাই। নামাজ পড়ে লাগে, কোনা আগে তসবি দেন। নামাজ পড়া নাকি টোগায়? তসবি টোগায়। তো তসবিটা লইয়া বাপের সামনে বসা তসবি পড়ে, আব্বা আমি মানি, আব্বা আমি আপনাকে মানি, আব্বা আমি আপনাকে মানি। কি পড়ে? কথা কয় না, বুঝুন না কথা আমার? হ্যাঁ কথা বলতো আমার সাথে, আব্বা আমি আপনাকে মানি। কি পড়ে? তসবি পড়ে। এমন করতে করতে বাপের চোখে দি নাকে দি পানি চলে আসছে। বাপে কয়, হারে আমার পোলা, যারা আমি এতদিন এত রাগারাগি করছি আমার কথা শুনো না, আমার পোলা আমাকে এত ভালোবাসে, আমার এত ভক্ত, সে তসবি নিয়ে শুধু আমাকে যাবে, আব্বা আমি আপনাকে মানি, আব্বা আমি আপনাকে মানি। বাপে কান্না কাটা দিয়া বাপের জড়ায় ধরে রাখো, বাবা তোরা এতদিন খুব ভালো খারাপ ভাবছিলাম, তুই আসলে আমার সঠিক পুত, আমার কাছে এমন পোলা 10টা না থাকে, তোর মতো একটা থাকলে যথেষ্ট। কি কর পোলারে, যে 10টা পোলা না থাকে তোর মতো একটা থাকলে যথেষ্ট। তো বাপ তুই যেহেতু আমার কথা শুনস, আমার খুব মানুষ তসবি জগস, ওরা একটা কথা কই, বাবা এতদিন তো ভয়ে কই না, আমার কথা শুনতি না, আমার শরীরটা খারাপ, আজকে আমার ওই মরিচ খেতে মরিচ খুব পাইকা রয়েছে, অর্ধেক উঠাইছে, বাকি অর্ধেক রয়ে গেছে, শরীরটা খারাপ লাগে বাবা,
আজকে তুই আমার লগে ল, মাহফুজে গেলে আজকে শেষ হয়ে যাবে, উড়ান শেষ হয়ে যাবে। পুরো আবারও তসবি লাগো, আব্বা আমি আন্দারে মানি, আব্বা আমি আন্দারে মানি। বাপে বুঝলাম তুমি আমাকে মানো, এই জন্যই তো বললাম, মানো দেখে বলছি যে এতদিন আমার কথা শোনো নাই, আজকে একটু আমার সাথে চলো, মরিচ খেতে একটু মরিচটি উঠে দিলে খেত আজাদ হয়ে যাবো, তোলা হয়ে যাবো, আজকে শেষ হয়ে যাবো। ফুলতে উঠি কো আব্বা আমি যদি মরিচ খেতে যাই, মরিচ উঠে কাজ করে আমাদের মানন লাগে, কয়লা আন্দারে মানি না। কি কইল? মরিচ খেতে যায় কাজ করে যদি আমি আপনাকে মানা লাগে, তাহলে বাপ আমি আপনাকে মানি না। শ্রোতা যারা আছেন বোঝাতে চায়, ওয়াজ শুনে গেলেন, যদি কম যে হুজুর কোরআনের মধ্যে কি আছে এটা আমি পালন করতে, যদি পালন করে আমাকে মানার লাগে তাহলে আমি নাই। আর যদি কম যায় শুনে গেছি মারলে মারলাম না মানে নাই, ওয়াজটা শেষ করে বাইরে যায় কেন সিগারেট দে, হুজুরেরা কত কথা করবো দে একটু দে, ওয়াজ শুনে প্যান্ডেলের তো উঠতে ঠান্ডা লাগবে, ওটা সিগারেটটা দে, কত কথাই তো বলবো হুজুর রাইট শুনুন দেখো। কেউ এমন শ্রোতা নাই? আছে কিনা? এমন মানসিকতা বাদ দেন, ইখলাসের সাথে দুই একটা কথা যেটাই শোনেন ইখলাসের সাথে নিয়ত খালেস করে যে আমি এই কথাগুলোর উপর আমল করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল লোকমান নামে একটি সূরা আছে, সূরা লোকমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নিয়ত করেছি আয়াতগুলোর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ তাআলার তৌফিক শামিলে হাল হয়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুন্দর কথাগুলো বলার তৌফিক দেয়। এই জন্য বলেছি যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে যে হুজুর একটু বাবা মার বয়ান করেন, সন্তান বাবা মার খেদমত করে না, একটু বাবা মার জন্য কি করেন বয়ান করেন, পোলাপান যেন বাবা মার খেদমত করে। চিন্তা করে দেখলাম সব জায়গায় এটাই বলে যে বাবা মার খেদমতের বয়ান করেন, কোন জায়গায় বলে না যে সন্তানের হক কি, সন্তানকে মানুষ করা কিভাবে পদ্ধতি, কিভাবে মানুষ করব এই সম্পর্কে বয়ান করেন। সন্তানকে মানুষ বানানোর জন্য বাবার কি হক আছে, বাবার কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, এই সম্পর্কে বয়ান করেন, কেউ বলে না। শুধু বলে কি বাবা মার খেদমতের বয়ান করে। বাবা মার খেদমতের বয়ান করা লাগবে না। আপনি যদি আপনার সন্তানকে সন্তান মানুষের মতো মানুষ বানাইতে পারেন, ছোটবেলা থেকে তাকে তালিম তরবিয়ত দিয়া, তো শেষ বয়সে আর হুজুরদেরকে বলা লাগবে না যে হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন, এই কথা বলা লাগবে না। একটা সময় বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলতে কিছুই ছিল না, এখন বৃদ্ধাশ্রমের অভাব নাই, এবং খুঁজে দেখবেন অধিকাংশই শিক্ষিত পরিবারের, বড়লোক পরিবারের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তারাই বৃদ্ধাশ্রমে যায় পড়ে থাকে। তা আপনি তো সন্তানকে শিক্ষিত বানাইলেন কিন্তু মানুষ বানাইতে পারেন নাই, শিক্ষা দিচ্ছেন সুশিক্ষা দিতে পারেন নাই। এখন যদি আপনি বুড়াতে বয়সে আয়েশা বলেন হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন, আমি বলি আগে আপনাকে বয়ান করা দরকার। আপনি যে সন্তানকে ছোটবেলা থেকে তাকে সুশিক্ষা দিতে পারেন নাই, সুশিক্ষা যদি ছোটবেলা থেকে দিতে তো আজকে তাকে মা বাবার খেদমতের বয়ান করা লাগতো না। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, উনি এমন একজন বাবা ছিলেন যিনি তার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন, এমন কিছু উপদেশ দিয়েছেন সুসন্তান বানানোর জন্য। আল্লাহ তাআলার কাছে হযরতে লোকমানের এই কথাগুলো, এই উপদেশগুলো, এই নসিহতগুলো এতটাই পছন্দ হয়েছে, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নোট করে দিয়েছেন যে পরবর্তী যত মানুষ আসবে পৃথিবীতে তারা সূরায়ে লোকমান থেকে যখন এই আয়াতগুলো পড়বে, লোকমানের এই উপদেশগুলো গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে এবং তাদের সন্তানদেরকে উপদেশগুলো শোনাবে, সন্তানদেরকে নসিহত করবে আর সন্তানদেরকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারবে। আল্লাহ তাআলা তার উপদেশগুলো, তার নসিহতগুলো এতটাই পছন্দ করেছেন যে তার নামে একটা সূরার নাম রেখেছেন কোরআন শরীফে। সুবহানাল্লাহ বলবেন না?
একটা মানুষকে কি পরিমাণ আল্লাহ তাআলা ভালো জানলে তার নামে একটা সূরা নাযিল করে।